হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছো সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করা যাক। ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 7 কোষে দেখি 15 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 15 আজকে লাস্ট পার্ট। তো আজকে লাস্ট পার্টে করবো আজকে 16 থেকে অঙ্কগুলোকে স্টার্ট। আর আগের ক্লাসগুলো যারা এখনো দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান দিয়ে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। আর যদি কোথাও কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা করবো 16 দাগ থেকে শুরু অঙ্ক। তো 16 দাগের অঙ্কটি কি বলছে তোমাদেরকে আমি একটু পড়ে শোনাচ্ছি। ফার্স্টে দেখো, বলছে একটি ট্রেন 210 মিটার ও 122 মিটার এই দীর্ঘ দুটি সেতু যথাক্রমে 25 সেকেন্ড এবং 17 সেকেন্ড সময় অতিক্রম করছে। তো হিসাব করে দেখি ট্রেনটির দৈর্ঘ্য এবং গতিবেগ কত। ঠিক আগের দাগের মানে 15 অঙ্কটার মতনই অঙ্কটা হবে। তো এখানে দুটো সেতু আছে এবং দুটো সেতুকে অতিক্রম করতে কত সময় লেগেছে বলে দিয়েছে। তো হিসাব করে দেখতে বলেছে কি ট্রেনটার দৈর্ঘ্য এবং গতিবেগ কত। তো যখন কোনো সেতুকে অতিক্রম করে মানে ট্রেন কি বলেছিলাম আমি, তখন সেতুর দৈর্ঘ্যের সাথে সাথে নিজের যে দৈর্ঘ্য আছে সেই দৈর্ঘ্যটাকে অতিক্রম করে। কিন্তু এই অঙ্কটাতে তো আমাকে ট্রেনের দৈর্ঘ্য বলে দেয়নি, অর্থাৎ আমরা ধরে নেব ট্রেনের দৈর্ঘ্য সমান x মিটার। ওকে, তো ধরে নিয়ে আমরা অঙ্কটাই করবো, খুব সোজা হবে, দেখো ইজি ব্যাপার। তো প্রথমে আমরা ধরে নেবো, ঠিক আছে। 16 অঙ্ক। ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান x মিটার। ধরি ট্রেনটির দৈর্ঘ্য সমান হচ্ছে x মিটার। ওকে, x মিটার আমি ধরে নিলাম। আচ্ছা, প্রথমে দেখো কি বলে দিয়েছে, 210 মিটার সেতুটা অতিক্রম করতে কত সময় লেগেছে? 25 সেকেন্ড। তাহলে 25 সেকেন্ডে ট্রেনটা 210 মিটার শুধু অতিক্রম করছে না, নিজের দৈর্ঘ্য প্লাস 210, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে, এইভাবে লিখো, উইকিং নিয়মের মতন যেমন লিখে সেইভাবে লিখো। 25 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে কতটা দৈর্ঘ্য? নিজের দৈর্ঘ্য হচ্ছে x ধরেছিলাম, প্লাস তার সাথে সাথে 210 মিটারের সেতু একটা, 210 মিটার। ঠিক আছে, মিটার লিখে দিচ্ছি বাইরে। ওকে, আচ্ছা, তারপরে কি বলে দিয়েছে? 122 মিটার সেতু অতিক্রম করেছে, মানে কত সেকেন্ডে? 17 সেকেন্ডে, তাই তো। তাহলে লিখবো যে 17 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে নিজের দৈর্ঘ্য সাথে সাথে কত? সেতুর দৈর্ঘ্য কত? 122 মিটার। ঠিক আছে, একটা লাইন টেনে দাও, এখানে আমরা বিয়োগ করবো একটু। লাইন টেনা কমপ্লিট, এবার বিয়োগ করবো। ওকে, চলো। তো এইখানে দেখো, এখানে বিয়োগ চিহ্ন দিচ্ছি, এখানে বিয়োগ চিহ্ন দিচ্ছি। ঠিক আছে, এখানেও বিয়োগ চিহ্ন দিচ্ছি। তাহলে যেগুলো কাটার সেগুলো কেটে যাবে। দেখো x কেটে যাচ্ছে, এখানে প্লাস x, এখানে মাইনাস x, তাহলে কেটে গেল x। তাহলে কি পড়ে থাকছে? আচ্ছা, এখানে 7 কত 12, এই 7 কত 12 বলছে, 7 কত 15, 8 এ 15, তাই তো। 7 আর 8 এ 15, হয় তো 7 7 14, 8 15। ওকে, তাহলে 8 হয়ে যাচ্ছে এদিকটা। 8 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে কতটা? এ দুটোকে বিয়োগ করতে হবে এবার। 2 কত 10, 8 এ 10, সাথে থেকে 1 2 রেখে 3 3 কত 11, 3 9 10 11, 9 না 8 11, 3 কত 11, 3 8 11, দেখো 8 11, হাতে থেকে 1 রেখে 2, তাহলে 88 মিটার। তাহলে এখান থেকে আমি একটা তথ্য পেয়ে গেলাম কি, যে 8 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করছে? 88 মিটার দূরত্ব অতিক্রম করছে। আচ্ছা, এবার আমাকে একটা কথা বলো, আমি এখানে কি করব বলো তো? হয় 25 সেকেন্ডে ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করছে, অথবা 17 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে বার করবো। কেন স্যার এটা বার করবো কেন? আমি তোমাকে বোঝাচ্ছি। যদি আমি 25 সেকেন্ডে বার করি, 25 সেকেন্ডে ট্রেনটা যতটা দূরত্ব অতিক্রম, মানে 25 সেকেন্ডে যে দূরত্ব অতিক্রম করবে, 25 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে? 25 সেকেন্ডে ট্রেন নিজের দৈর্ঘ্য প্লাস সেতুর দৈর্ঘ্যকে অতিক্রম করে। তার মানে 25 সেকেন্ডে যে দূরত্বটা অতিক্রম করবে না, সেই দূরত্বের মধ্যে আমার মিশে থাকবে কি? সেতুর দৈর্ঘ্য আর তার সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য। তো 25 সেকেন্ডে ট্রেন এত মিটারের একটা সেতুকে অতিক্রম করে, মানে 210 মিটারের একটা সেতুকে অতিক্রম করে। তাহলে যেই দৈর্ঘ্যটা আমরা পাবো বা যেই দূরত্বটা পাবো, সেই দূরত্ব থেকে যদি আমরা এই 210 মিটারটাকে আমি যদি বাদ দিয়ে দিই, তাহলে কী পড়ে থাকবে বলো তো? ট্রেনের নিজের দৈর্ঘ্যটা থাকবে। তাহলে ট্রেনের দৈর্ঘ্য পেয়ে যেতাম একটা, মানে পেয়ে যাবো একভাবে। ঠিক আছে, তো একইভাবে ওটা এর নিচেরটা ধরেও করতে পারো। 17 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে সেটা বার করে তার থেকে 122 যদি বিয়োগ করে দাও, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য পড়ে থাকবে। একই ব্যাপার, যেটা খুশি
তোমাদের যেটা মর্জি, যেটা ইচ্ছা হবে, যেটা ভালো লাগবে সেটাই করবে, ঠিক আছে। আমি উপরটা ধরেই করছি 25 সেকেন্ডে ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করবে, ঠিক আছে। তো তার জন্য আমাকে কী করতে হবে, আমরা কিন্তু এখানে ঐকিক নিয়ম ইউজ করবো না, কারণ তৈরাশিকে করতে হবে অঙ্কগুলো, ঠিক আছে। তোমাদের ডিমান্ড কি, যে তৈরাশিক পদ্ধতিতে করতে হবে। চলো সবারই ডিমান্ড, তাহলে তৈরাশি কী করবো, চলো। তো 8 সেকেন্ডে দূরত্ব অতিক্রম করে 88 মিটার, তাহলে 25 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে একদিকে লিখবো কি সময়, একদিকে লিখবো দূরত্ব। তো তাহলে এদিকে সময় লিখছি, সময় কোন এককে, সেকেন্ড এককে আছে, সময় হচ্ছে সেকেন্ড এককে। আচ্ছা এদিকে কি থাকবে, দূরত্ব, দূরত্ব কোন এককে থাকবে, মিটার এককে, ওকে ওকে। তাহলে 8 সেকেন্ডে ট্রেনটি কতটা অতিক্রম করছে, 88 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে 25 সেকেন্ডে ট্রেনটি কতটা দূরত্ব অতিক্রম করবে বার করতে হবে। দেখো আমি সম্পর্ক লিখছি না, আমি, তোমরা জানো সে সময়ের দূরত্বের মধ্যে কি সম্পর্ক হয়, সরল সমানুপাতে লিখবে, সরল সমানুপাতে। এই জিনিসটা আমি লিখছি না, তোমরা লিখে নেবে, ভালো করে শোনো। এই সময় ও দূরত্বের মধ্যে লিখবে কি সরল সমানুপাতে। এই লেখাটা লেখার পর লিখবে অনুপাতটা, কি লিখবে 8:25, এইভাবে অনুপাত সাজিয়েছিলাম 88:x, ওকে। তাহলে 8/25 হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে 88/x হয়ে যাচ্ছে, ওকে। তাহলে x সমান ক্যালকুলেট করছি আমরা এখানে, তাহলে 25 × 88, আর নিচে কত হয়ে যাবে, নিচে হয়ে যাবে কত, 8 হয়ে যাবে। কাটাকুটিটা করে নিচ্ছি, দেখো 8-এর সঙ্গে 11 গুণ করলে 88 হচ্ছে, 8 11 88 কেটে গেল। তাহলে এটা 25 × 11 করলে আনসারটা আমার চলে আসবে। তাহলে 25 আর 11 আমি পাশে গুণ করে নিচ্ছি, 5 2 গুণ 5 2, তাহলে এখানে 5 আর 2 7, এখানে 275 মিটার। তাহলে 275 মিটার, এক্সের মান কত পেয়ে গেলাম, 275 মিটার, মানে এক্সের মান পেলাম। এক্সের মান মানে কিন্তু এই এক্স নয়, কিন্তু এটা ট্রেনের দূরত্ব নয়, কিন্তু এখানে গুলিয়ে ফেলো না জানো, ঠিক আছে। এই ব্যাপারটাকে গুলিয়ে ফেলো না জানো, এই এক্স মানে এই এক্স নয়, মানে এইটা হচ্ছে কি, এটা হচ্ছে এই দূরত্বটা বার করলাম, এই দূরত্বটা, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে কি, এই 275 মিটার, এটা কি, যে 25 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করেছে মোট 275 মিটার। এই 275 থেকে যদি আমি সেতুর দৈর্ঘ্যটা বাদ দিয়ে দিই, তাহলে কিসের দৈর্ঘ্য পড়ে থাকবে, ট্রেনের দৈর্ঘ্য পড়ে থাকবে, ঠিক আছে। ক্লিয়ার, বোঝা যাচ্ছে ব্যাপারটা, গুলিয়ে ফেলো না যেন। দুটো এক্সকে ভাববে স্যার এখানে ফট করে অনেকে বসিয়ে দেয়, 275 বেরিয়েছে, স্যার আপনি তো ধরেছিলেন ট্রেনের দৈর্ঘ্য x মিটার, এখানে এক্সের মান বেরিয়ে গেছে 275, তাহলে ট্রেনের দৈর্ঘ্য 275 মিটার, কেটে শূন্য করে দেবে, ঠিক আছে। মাথায় থাকে যেন, ভুলভাল একদম করবে না, ঠিক আছে। আমার যদিও বা চলো সংখ্যাটা আমি এক্স না ধরে অন্য কিছু ধরলে ভালো হতো, ঠিক আছে। তোমরা একটা কাজ করো, গুলিয়ে ফেলতে পারো, এইটাকে এক্স না ধরে আমি অন্য কিছু ধরে নিচ্ছি, এ ধরে নাও, এ ধরে নাও, এ ধরে নাও, ঝামেলা মিটে যাবে, নাহলে অনেকেই গুলিয়ে ফেলবে। এটা এ ধরে নাও, এ, তাহলে এখানেও এ, এখানে এ, তাহলে দুটো এ কেটে গেল, ঠিক আছে। তাহলে কনফিউজ থাকবে না। অর্থাৎ তাহলে আমি এখানে লিখে দিতে পারি ট্রেনটির দৈর্ঘ্য কত, এই ট্রেনটির, এখানে লিখে দিচ্ছি উত্তর একটা, তাহলে ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে, ট্রেনটির দৈর্ঘ্য কত হবে, কার থেকে কাকে বিয়োগ করবো, 275 থেকে বিয়োগ করবো কত, 275 থেকে বিয়োগ করবো 210, 210। আর একটা জিনিস মাথায় রাখবে ভালো, যেহেতু আমি 25 সেকেন্ডে বার করেছি, 25 সেকেন্ডে যে সেতুটাকে অতিক্রম করে সেই সেতুটার দৈর্ঘ্য কি বাদ দেবে, যেন এই সেতুর দৈর্ঘ্য বাদ দিয়ে দেওনি আবার, ঠিক আছে। তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। তাহলে 275 আর নিচে হচ্ছে কত, 210, 5 নামলো 6, 65 হচ্ছে, তাহলে 65 মিটার, ওকে কমপ্লিট। তাহলে ট্রেনটার দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন একটা উত্তর বাকি আছে, কিন্তু অঙ্ক কমপ্লিট হয়নি, একটা উত্তর হয়েছে, একটা উত্তর হয়েছে, এখন একটা বাকি আছে। দেখো এই পর্যন্ত ক্লিয়ার, বোঝা গেছে কিনা। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, পরীক্ষায় প্রায় আসে, তোমাদের কোয়েশ্চেন ব্যাংকে দেবে প্রত্যেকটা পেজেতেই এরকম টাইপের একটা অঙ্ক দেখতে পাবে, ঠিক আছে। তো সেই জন্যই বলছি মন দিয়ে দেখো, বোঝো, তারপরে খাতায় টোকো, ক্লিয়ার, ওকে। আচ্ছা এবার দেখো, এবার কাজটা কী করছি আমি, এবার দেখো আমাকে দূরত্ব বার করতে, মানে গতিবেগ বার করতে বলছে, ট্রেনটির গতিবেগ। তো গতিবেগ কী করে বার করবো, গতিবেগ কী করে বার করবো, গতিবেগ মানে আমরা কী বুঝি আগে বলো। গতিবেগ মানে বুঝি যে 1 ঘন্টা সময় ট্রেন কতটা দূরত্ব অতিক্রম করে, 1 ঘন্টা সময় ট্রেন কতটা দূরত্ব অতিক্রম করে। আচ্ছা এদিকে ফিরে এসো, 1 ঘন্টা সময় মানে এনে সেকেন্ডে দেওয়া আছে। আচ্ছা 1 ঘন্টা মানে কত সেকেন্ড, কত সেকেন্ড, 1 ঘন্টা মানে স্যার 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, 60 মিনিট, তো 60 মিনিট মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা এইখান থেকেই অঙ্কটা করে নিতে পারবো, এইখান থেকেই। এই পোর্শনটা তোমরা টোকে নিয়েছো নিশ্চয়ই, টোকার পর আমি এইখানটা একটু মুছে দেবো, দিয়ে জাস্ট তোমরা ছকটা আবার নতুন করে একবার টুকতে হবে তোমাদের খাতায়। কী করবো, যে 8 সেকেন্ডে ট্রেনটা 88 মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে 3600 সেকেন্ডে ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করবে, সেটাই হবে আমার
আমার নয়, ট্রেনের গতিবেগ। বুঝতে পারলাম? তো এইখানটা তুরন্ত টোকা হয়ে গেছে। টোকার পর কী করবে দেখো, আবার নতুন করে একটা ছক বানিয়ে নেবে। আমি মুছে দিচ্ছি, আমি আর টুকছি না নতুন করে ছকটা, আমার যতটুকু প্রয়োজন ততটুকু রাখছি। এখানটা মুছে দিচ্ছি, ঠিক আছে? রাখছি, এটা থাক, ট্রেনের দৈর্ঘ্য যেমন দেওয়া আছে। আমি এখানে শুধু একটা জিনিস চেঞ্জ করে দেবো, কি 3600 সেকেন্ডে ট্রেন কতটা দূরত্ব অতিক্রম করবে। 3600 সেকেন্ড। তোমরা কিন্তু এই জিনিসটা আবার লিখবে একবার, মানে এইখান থেকে লিখবে, এইখান থেকে পুরোটা লিখতে হবে না। তারপরে লিখবে কি সময়, এদিকে দূরত্ব, এদিকে 8, এদিকে 88, এখানে 3600 কত যাবে, কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, চলো তাহলে লিখবো কি, অনুপাত লিখবো, সরল সমানুপাতি লেখার পর এই লেখাটা লিখবে 8:3600, ঠিক আছে, সমানুপাতি 88:x। ওকে, তাহলে 8/3600, তাহলে 88/x। তাহলে এক্স এর মান বের করবো, এক্স সমান, সেই পাঁচটাই করছি দেখো। তাহলে এক্স সমান তাহলে কত লিখবো, এক্স সমান হচ্ছে 36 × 88, 3600 × 88, নিচে চলে যাবে 8। ওকে ওকে, কাটাকুটিটা যদি করি, 8, 11, 88, তাহলে 11-র সঙ্গে 36 গুণ করে কত আসছে দেখো, 36, আর এখানে 11 গুণ করলে 6, এখানে 3, এখানে 6, এখানে 3, তাহলে 6, 6 আর 3 9, 3, 6, 9, 3, 6, 9, আর দুটো শূন্য আছে, এত মিটার। কিন্তু আমার একটা কিলোমিটার নিয়ে যেতে হবে, তাহলে দশমিকটা এখানে বসবে, তাহলে 36.9 কিমি। তাহলে গতিবেগ তাহলে কত লিখতে পারি, গতিবেগ হচ্ছে ট্রেনটির 36.9 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টায় কতটা দূরত্ব অতিক্রম করবে, 36.9 কিলোমিটার। গুণ ভাগ দেখো ভালো করে চেক করে নেবে, ভুলভাল হয়ে যেতে পারে, দেখে নেবে ভালো করে একবার, ঠিক আছে? ক্যালকুলেশন ইম্পর্টেন্ট, ক্যালকুলেশনও দেখতে হবে। বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে কাজ। কাটাকুটি ঠিকঠাক হয়েছে দেখো, 8, 11, 88, 11কে 36 দিয়ে গুণ করলে 3, 6, 9 হচ্ছে, আর দুটো শূন্য আছে, বসিয়ে দিয়েছি। আর মিটারে দেওয়া আছে, কিলোমিটারে আনতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হয়, 1, 2, 3টের পর দশমিক হয়েছে, সেই জন্য এখানে। ওকে, তাহলে এত উত্তর, তাহলে দুটো উত্তর হয়ে গেল। একটা উত্তর তোমার এইখানে 65 মিটার, আর একটা আনসার এই যে এখানে একটা, এখানে একটা, দুটো আনসার আমাদের জিজ্ঞেস করেছিল, দুটো আনসার কমপ্লিট। দেখে না, আশা করছি বুঝতে পারছো। ওকে, চলো পরবর্তী অঙ্কে। 17 অঙ্ক পড়ে শোনাচ্ছি। দেখো, বলছে ঘন্টায় 48 কিলোমিটার বেগে ধাবমান 100 মিটার লম্বা একটি ট্রেন 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুড়ঙ্গ রাস্তা অতিক্রম করলো। হিসাব করে দেখি সুড়ঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য জিজ্ঞেস করেছে। মানে একটা ট্রেন দেওয়া আছে, ভালো দেখো, 21 সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে সুড়ঙ্গটাকে অতিক্রম করছে। তার মানে এখানে আমি একটা তোমাকে কথা বলে দিই, দেখো 21 সেকেন্ডে সুড়ঙ্গটা অতিক্রম করছে, মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্যর সঙ্গে সঙ্গে সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করছে। মানে 21 সেকেন্ডে ট্রেনটা শুধুমাত্র সুড়ঙ্গ অতিক্রম করছে না, কিন্তু নিজের দৈর্ঘ্য প্লাস সুড়ঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করছে। তাহলে আমি 21 সেকেন্ডে কতটা দূরত্ব যদি অতিক্রম করে বার করতে পারি, এবং তার থেকে যদি ট্রেনটার দৈর্ঘ্য বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, সুড়ঙ্গের দৈর্ঘ্য পেয়ে যাবো। একদম ইজি অঙ্ক, কিচ্ছু নেই। দেখো এখানে গতিবেগ দেওয়া আছে, খুব সোজা হয়ে যাবে, খুব সোজা অঙ্ক, দেখে নাও, খুব সোজা, খুব সোজা। তো 18 অঙ্কটা দেখো ভালো করে, 18 দাগের অঙ্ক, 18 না 17 এটা, ও 17 অঙ্ক নয়, ওকে ওকে ওকে, চলো 17 দাগের অঙ্ক। 17 কি বলছে, 17 অঙ্ক খুব সোজা সোজা সোজা। গতিবেগ দেওয়া আছে, ট্রেনটার দৈর্ঘ্য দেওয়া আছে, একটু লিখে নিলে ভালো হয়। গতিবেগ, ট্রেনের গতিবেগ দেওয়া আছে, একটু লিখে নেবে যে তথ্যগুলো দেওয়া আছে, তাহলে সুবিধা হবে অঙ্কটা করতে। তাহলে ট্রেনটির গতিবেগ কত, গতিবেগ দেওয়া আছে কত, 48 কিলোমিটার প্রতি ঘন্টা। আচ্ছা, আর কি দেওয়া আছে, ট্রেনটার লম্বা, ট্রেনটির দৈর্ঘ্য কত দেওয়া আছে, 100 মিটার, 100 মিটার দেওয়া আছে। ওকে, লিখে দিয়েছি। 21 সেকেন্ডে, আচ্ছা চলো 21 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করে এটা বার করতে হবে। প্রথমে ছকটা বানাচ্ছি, দূরত্ব বার করতে দিয়েছে, দূরত্বকে আমি লিখছি ডান দিকে, কোন এককে থাকবে দূরত্ব, মিটারেই রাখো, দূরত্ব থাকবে মিটারে, ঠিক আছে। সময় রাখছি মিনিটে, 21 সেকেন্ড বলেছে, আচ্ছা 21 সেকেন্ড, তাহলে তো আমাকে এখানে সেকেন্ডই রাখতে হবে, কিছু করার নেই, এটা সেকেন্ড। ওকে, চলো ছকটা কী করে বানাবো, 48 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে 1 ঘন্টা মানে কত সেকেন্ড, 3600 সেকেন্ড। তাহলে 3600 সেকেন্ডে ট্রেন কতটা যাচ্ছে, 48 কিলোমিটার, 48 কিলোমিটার মানে 48,000 মিটার,
ঠিক আছে, 1000 গুণ করে দিয়েছি। তাহলে আমাকে বলছে কি 21 সেকেন্ডে ট্রেন কতটা দূরত্ব অতিক্রম করবে এটা বার করো। এই হচ্ছে আমার ছক। ছক কমপ্লিট, ছক বোঝা গেছে। ছকটা ইম্পর্টেন্ট, কিন্তু ছকটা ভালো করে দেখো। ছক নিশ্চয়ই বোঝা গেছে। তো অনুপাতটাকে বানিয়ে ফেলি ফটাফট করে। তো সরল সমানুপাতি সম্পর্ক লিখে নেবে এখানটায়। দেখবে কি সময় ও দূরত্বের মধ্যে সরল সমানুপাতি সম্পর্ক, আমি লিখছি না এটা, অনুপাত একবারে লিখছি। তাহলে 3600/21 সমানুপাতি চিহ্ন দিলাম, দিয়ে 48,000, 4800, 48,000 কিন্তু, হ্যাঁ 4800 নয়, 48,000 আছে, 48,000/x। ওকে, তাহলে 3600/21 সমান হচ্ছে কত, 48,000/x। তাহলে x সমান কি লিখতে পারি, কোনাকুনি গুণ করলে 48,000-এর সঙ্গে 21 গুণ হবে, আর 3600 তোমার কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। 3600 কোথায় চলে আসবে, নিচে চলে আসবে। এবার এটাকে কাটাকুটি করলেই আমার এক্সের মান বেরিয়ে যাবে। চলো কাটাকুটিটা করা যাক। আচ্ছা, লাল কালিতে করি কাটাকুটিটা, রেড কালিতে করি, রেড। দেখতে পাচ্ছ নিশ্চয়ই। চলো শূন্যগুলোকে আগে উড়িয়ে দিচ্ছি। দেখো দুটো শূন্যর সঙ্গে দুটো শূন্য গেল। 3 দিয়ে কাটছি, 3 7 21, 3 12 36, 12 দিয়ে কাটছি, 4 12 48, 40, তাহলে 428, মানে হচ্ছে 280 মিটার। 280 মিটার বেরোচ্ছে। তাহলে 21 সেকেন্ডে ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করছে, 280 মিটার। তাহলে ট্রেনটা 21 সেকেন্ডে শুধু নিজের দৈর্ঘ্য, এই সেতু দৈর্ঘ্য, এই সেতু বলছি সরি, সুরঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করছে না, কিন্তু নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করছে। তার মানে এইটার মধ্যে, এই 280 মিটারের মধ্যে কী আছে, এই 280 মিটারের মধ্যে সুরঙ্গের দৈর্ঘ্য মিশে আছে, তার সঙ্গে সঙ্গে ট্রেনের দৈর্ঘ্য মিশে আছে। দুটো দৈর্ঘ্য কিন্তু এর মধ্যে মিশে আছে। তাহলে এর থেকে আমি কি করব বলো তো, এই দেখো, এই যে ট্রেনের দৈর্ঘ্য কত, 100 মিটার বাদ দিয়ে দিলে কি পেয়ে যাব, সুরঙ্গের দৈর্ঘ্য। অর্থাৎ উত্তর লিখবে সুরঙ্গের দৈর্ঘ্য হবে, সুরঙ্গের দৈর্ঘ্য হবে সমান 280 মাইনাস 100 মিটার, মানে 180 মিটার। এটা আমাদের আনসার। তাহলে সুরঙ্গের দৈর্ঘ্য কত পেয়ে গেলাম, 180 মিটার। 17 অঙ্কটাও দেখো ইম্পর্টেন্ট আছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা আছে, সেখানে এসে ভালো মন্দ কমেন্ট করে যাও। তো এই হচ্ছে ব্যাপার 17 দাগের অঙ্কটা। ক্লিয়ার? চলো এবার আসবো আমরা 18 দাগের অঙ্কটিতে। দেখো 18 দাগের অঙ্কটি কী বলছে তোমাকে আমি পড়ে শোনাচ্ছি ফার্স্টে, তারপরে সলভ করবো, ঠিক আছে? হচ্ছে একটি ট্রেন 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে এবং প্ল্যাটফর্মটা অতিক্রম করে 22 সেকেন্ডে। তাহলে হিসাব করে দেখি ট্রেনটির দৈর্ঘ্য গতিবেগ। সেম হচ্ছে এই 15 দাগের অঙ্কটার মতন, 15 দাগ 16 দাগ এই টাইপের অঙ্ক একদম। চলো করা যাক। 10 সেকেন্ডে 150 মিটার লম্বা প্ল্যাটফর্মকে দাঁড়ানো একজন লোককে, আচ্ছা 10 সেকেন্ড 150 মিটার লম্বা প্ল্যাটফর্মে দাঁড়ানো একজন লোককে অতিক্রম করে। তাহলে যখন একটা লোককে অতিক্রম করছে, যখন কোনো লোককে অতিক্রম করে, কোনো লাইট পোস্টকে অতিক্রম করে বা কোনো গাছকে অতিক্রম করে, ট্রেন তখন কোন দূরত্ব অতিক্রম করে, ট্রেন তখন নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করে। তাহলে 10 সেকেন্ডে ট্রেনটা নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। জানি না নিজের দৈর্ঘ্য, এটা ধরে নেবো, ঠিক আছে? আচ্ছা আর কি দেওয়া আছে বলো তো? আর দেওয়া আছে 150 মিটার একটা লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে। সময় কত লেগেছে? 22 সেকেন্ড। তার মানে 22 সেকেন্ডে 150 মিটার অতিক্রম করেনি, তার সাথে সাথে ট্রেন তার নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করেছে। এটা মাথায় রাখতে হবে, তাহলেই অঙ্ক হয়ে যাবে। ক্লিয়ার? চলো করা যাক। তো ট্রেনটার আমি দৈর্ঘ্য ধরে নিচ্ছি এক্স মিটার। আচ্ছা এক্স ধরতে হবে না, এক্স হলে প্রবলেম হয়ে যাচ্ছে। এক্সের বদলে অন্য কিছু করি। এক্স সারা জীবনে এক্স ধরে করে কাটিয়ে দিচ্ছি। এক্স ধরুন, ওয়াই ধরে নিচ্ছি। তো ট্রেনটার দৈর্ঘ্য ওয়াই মিটার। চলো ওয়াই ধরে করবো অঙ্ক। ওকে, তো 18 অঙ্ক ধরি ট্রেনটির দৈর্ঘ্য কত দেওয়া আছে? আর দৈর্ঘ্য দেওয়া নেই তো, ধরে নিচ্ছি এক্স নয়, এক্স ধরবো না বললাম, ওয়াই মিটার ধরেছি। ওকে ক্লিয়ার? চলো এবার দেখো একটু সাজিয়ে নিচ্ছি। তার মানে 150 মিটার মানে 22 সেকেন্ডে ট্রেনটা অতিক্রম করেছে। কতটা দূরত্ব দেখো, 22 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে নিজের যে দৈর্ঘ্য আছে তার সঙ্গে সঙ্গে কত 150 মিটার সেতুকে অতিক্রম করে ফেলে। ওকে,
আচ্ছা, তারপরে 10 সেকেন্ডে ট্রেনটি কি অতিক্রম করে? 10 সেকেন্ডে অতিক্রম করে শুধু নিজের দৈর্ঘ্যকে, আর কিছু দৈর্ঘ্যকে অতিক্রম করে না সে। তাহলে এটাকে বিয়োগ করে দাও সুন্দর করে। বিয়োগ করতে তোমরা নিশ্চয়ই জানো, চলো আমরাও বিয়োগটা করে ফেলি। কি করব? এই যে 22 থেকে 10 বাদ দিলে কত হয়? 12। তাহলে 12 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে সমান হচ্ছে কাটা নেমে গেল কে 150 মিটার। তার মানে 12 সেকেন্ডে ট্রেনটা কতটা অতিক্রম করে? 150 মিটার। তো এখান থেকে ট্রেনের গতিবেগ বার করতে হবে, সেম একই প্রসেস। তাহলে শুধুমাত্র ছকটা বানিয়ে নিচ্ছি। 10 সেকেন্ডে ট্রেনটি নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, তাহলে এখান থেকে করে নিচ্ছি। তাহলে কি করব? একদিকে লিখছি সময়, সেকেন্ডে থাকবে সময়, আর একদিকে লিখব কি? দূরত্ব। ওকে, দূরত্ব থাকবে মিটারেতে। ওকে, ক্লিয়ার? সময় কত? 12 সেকেন্ডে অতিক্রম করে কত? 150 মিটার। তাহলে 10 সেকেন্ডে ট্রেন কতটা দূরত্ব অতিক্রম করবে? তাহলে সরল সমানুপাতিক সম্পর্ক, তাহলে 12:10 সমানুপাতি 150:x। তাহলে 12/10 সমান হচ্ছে 150/x। তাহলে 12x, তাহলে x সমান তাহলে কত পাচ্ছি? 10 × 150/12। ঠিক আছে, 3 দিয়ে কাটো। 3 × 4 = 12, 3 × 5 = 15, 0। 2 দিয়ে কাটছি, 2 × 2 = 4, 2 × 25 = 50। আবার 2 দিয়ে কাটলে 2 × 5 = 10, 5 × 25 = 125 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য কত? 125 মিটার। দেখো 10 সেকেন্ডে কতটা দূরত্ব বার করে? আমি বার করেছি, কত বেরিয়েছে? 125 মিটার। তাহলে 10 সেকেন্ডে ট্রেনটা একটা লোককে অতিক্রম করে, তার মানে নিজের দৈর্ঘ্য কত অতিক্রম করে? তাহলে নিজের দৈর্ঘ্য কত? 125 মিটার। ট্রেনটার দৈর্ঘ্য কত? 125 মিটার। সেম একইভাবে আমরা থেকে গতিবেগ বার করতে হবে। তো গতিবেগ বার করার সময় কি 1 ঘন্টায় ট্রেনটা কতটা দূরত্ব অতিক্রম করে? শুধু 10টাকে চেঞ্জ করব, চেঞ্জ করে 3600 সেকেন্ড লিখব। 3600 সেকেন্ডে কতটা দূরত্ব অতিক্রম করছে, এটাই হবে ট্রেনটার গতিবেগ, আর কিছুই না। সিম্পল কাজ। এখানটা একটু টুকে নাও ফার্স্টে, ভালো করে বুঝে টুকবে, না বুঝে না, বুঝে টুকে নাও, তারপর আমি মুছবো একটু। ওকে, টোকা হয়ে গেছে। চলো এবার শুধু এখানটা তোমরা কিন্তু কেন খাতায় মুছে দিবনি বা কেটে দিবনি, এরকম করো না কেন? তোমরা আবার প্রথম থেকে এইখান থেকে টুকবে, ছকটা থেকে, এই ছকটা থেকে। ঠিক আছে, আমি এখানে যেহেতু কিছু করার নেই, মুছে যাবে বলে আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, তোমরা যেন মুছে দিবনি এই জায়গাটা। তোমরা আবার নতুন করে ছকটা টোকো, সময় দূরত্ব লেখো এইখান থেকে। এইগুলো লিখতে হবে না, এইখান থেকে আবার নতুন করে লেখো, তাহলেই হয়ে যাবে। ক্লিয়ার? চলো তাহলে এখানে হচ্ছে কি 3600 শুধু বসিয়ে দাও, কতটা দূরত্বতে। একইভাবে সম্পর্ক লিখে দেবে। আমি সম্পর্ক বারবার বলছি, সম্পর্কটা লিখবে, আমি লিখছি না, তোমরা লিখবে অবশ্যই। যেন বলুন যে স্যার আপনি সম্পর্ক লিখে করাচ্ছেন না, এটা পরে যেন আমি না শুনি। তাহলে 150:x। ঠিক আছে, তাহলে 12/3600 সমান 150/x। এই পাঁচটা করছি। x সমান তাহলে কত হবে? 3600 × 150, 3600 × 150। নিচে চলে আসবে কত? নিচে চলে আসবে তোমার 12। কাটাকুটি করছি, দেখো 3 × 12 = 36 হয়, তো তাহলে 300 হয়ে যাচ্ছে এটা। তাহলে 300 × 150, 300 × 150 গুণ করলে কত হয়? 3 × 15 = 45 হয়, তাই তো? 15 নাম তো এটাই আছে নাকি? 3 × 15 = 45। কটা শূন্য? একটা, দুটো, তিনটে শূন্য, 1 2 3টে শূন্য। তাহলে এটা হচ্ছে মিটারে মিটারে বেরোচ্ছে। কিলোমিটার নিয়ে যেতে গেলে কী করবো? 45 কিমি হয়ে যাবে এটা, তাই তো? 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি, 3টে শূন্য কেটে যাচ্ছে, তাহলে 45 কিমি। তাহলে গতিবেগ কত পাচ্ছি? গতিবেগ পাচ্ছি 45 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা আনসার, 45 কিলোমিটার প্রতি ঘন্টা। ক্লিয়ার? 18 অঙ্কটা কিন্তু এইভাবে সলভ করতে হবে, দেখে নাও। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভেরি টু মাच इम्पॉर्टेंट। ओके, चलिए भाई साहब, समझ में आया? बहुत अच्छे से समझ में आया। चलिए नेक्स्ट, अगला क्वेश्चन की ज़रा मूव किया जाता है। मेरा हिंदी अच्छा नहीं है, लेकिन मैं हिंदी बोलने की कोशिश कर रहा हूँ, ठीक है? बुरा मत मानिए। चलिए চলো 18 অঙ্কটা তো হলো, এবার আসবো 19এরটা করবো না, 19এর কিছু করার দরকার নেই। 20 অঙ্কটা চলে এসো। 20 অঙ্কটা হেভি ইম্পর্টেন্ট। সবাইকে বলছি ভালো করে বুঝবে, প্লাস করবে, আমার সাথে সাথেই করো। আর যদি কারো হয়ে যায়, কংগ্রাচুলেশন আমার তরফ থেকে থাকে, তো তাহলে তোমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেছে।
তার চ্যাপ্টার শেষ হয়ে গেছে। আরও উদাহরণ যা আছে এগুলো দেখে প্র্যাকটিস করে পরীক্ষা দিতে চলে যাবে। ওকে, আর তাও যদি মনে হয় যে না স্যার কম করা যাচ্ছে, অন্য কোনো কোম্পানির বই কিনে পড়াশোনা শুরু করে দাও। ঠিক আছে, শুধু স্কুলের বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। ওকে, যদি ভালো অঙ্কে নাম্বার পেতে চাও, অঙ্কের প্রতি ভালোবাসা থাকে, আরও অঙ্ক নিয়ে এগিয়ে যেতে চাও, তো তার জন্য এইসব কাজ করতে হবে একটু। ওকে, চলো আমরা 20 দাগের অঙ্কতে পৌঁছে যাই। 20 দাগের অঙ্ক কী বলছে দেখো, বলছে 200 মিটার একটা লম্বা মালগাড়ি আছে, 33 কিলোমিটার প্রতি ঘন্টায় এগিয়ে যাচ্ছে। ভালো, মালগাড়ি আস্তে আস্তে যায় না, তো 33 কিলোমিটার প্রতি, মানে 1 ঘন্টায় 33 কিলোমিটার যায়, একদম টুকটুক টুকটুক করে যাচ্ছে। আর বড় বড় সাইজের হয়, তো বড় বড় সাইজের মালপত্র নিয়ে যায় বলে, কিন্তু একদম আস্তে আস্তে, একটু স্পিডটা বাড়ালে ভালো হতো মনে হচ্ছে। চলো তারপর কী বলছে, পিছনে একটা মেল ট্রেন আছে, মেল ট্রেন, সেটা আসছে 60 কিলোমিটার প্রতি ঘন্টা স্পিড নিয়ে, 200 মিটারের লম্বা, হ্যাঁ ট্রেনটা। এবার হচ্ছে সে তো যেহেতু স্পিডে আসছে, সে তো মালগাড়িকে টপকে দিয়ে চলে যাবে, মানে পেরিয়ে দিয়ে তো চলে যাবেই। তো এখানে বলেছে যে মালগাড়িটাকে পুরোপুরি টপকে মানে পেরিয়ে যেতে কত সময় লাগবে। ঠিক আছে, ধরার পর মালগাড়িটাকে প্রথমে এসে তো ধরার পর কী করবে, মানে টাচ করবে না, মানে ধরার পর হচ্ছে কি কত সময় সেটাকে অতিক্রম করেছিল। আচ্ছা আমি গল্পটা বুঝিয়ে দিচ্ছি, তাহলেই বুঝতে পারবে। দেখ না, ছবি রাখছি, ছবি তাহলেই বুঝতে পারবে। দেখো ভালো করে দেখবে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলিয়ে ভাই সাহ, চলিয়ে আচ্ছা 20। এখানে ধর একটা মালগাড়ি আছে, এটা হচ্ছে মালগাড়ি। ঠিক আছে, আর এর কী দেওয়া আছে, কত মিটারে, 250 মিটার লম্বা, 250 মিটার লম্বা মালগাড়ি। স্পিড কত দিয়ে দিয়েছে, 33 কিলোমিটার প্রতি ঘন্টা। ওকে, আচ্ছা পিছনে একটা কি আছে, মেল ট্রেন আছে। মেল ট্রেনটা হচ্ছে কি 200 মিটারের একটা মেল ট্রেন আছে। 60 স্পিড দেওয়া দিয়েছে, গতিবেগ কত দিয়ে দিয়েছে, 60 কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে প্রশ্ন করেছে যে এই মালগাড়িটা পিছনে আসার পর একে ধরবে, মানে এই কাছে আসার পরে এটাকে পুরোপুরি টপকে দিয়ে পেরিয়ে দিয়ে এই জায়গায় এসে উপস্থিত হবে যখন, মানে এইখানটা পেরিয়ে চলে যেতে, মানে এই মালগাড়িটাকে পুরো কভার করে মানে পেরিয়ে এই জায়গায় যখন এসে উপস্থিত হবে, তার কত সময় লাগবে, মালগাড়িটাকে পেরিয়ে দিতে তার কত সময় লাগবে এই মেল ট্রেনটা। তো পেরিয়ে তো দেবে, আমরা বুঝতেই পারছি, কারণ কি স্পিড এর গতিবেগের থেকে গতিবেগ অনেক বেশি আছে, তো পেরিয়ে তো দেবেই। আচ্ছা এবার এখান থেকে তোমাকে একটা জিনিস বুঝতে হবে, ভালো করে দেখো, এই যে মালগাড়িটাকে পেরোতে গেলে ট্রেনটাকে মোট কতটা দূরত্ব অতিক্রম করতে হবে, ভালো করে দেখো। এই পজিশনে যখন ট্রেনটা আসছে, মানে মেল ট্রেনটা আসছে, এসে এটাকে পেরোচ্ছে, মানে কার দূরত্বকে অতিক্রম করছে, এখান পর্যন্ত আসছে, মানে 250 মিটার, মানে মালগাড়ির দূরত্ব অতিক্রম করছে। তারপর এটাকে পেরিয়ে এই জায়গায় যখন পৌঁছে যাচ্ছে, তখন সে তার নিজের দৈর্ঘ্যটাকে অতিক্রম করে চলে এলো। তার মানে টোটালি যখন একটা মালগাড়িকে পেরোচ্ছে, মানে পুরোটাকে কভার করে পেরিয়ে যাচ্ছে, তখন হচ্ছে সে টোটালি কতটা দূরত্ব অতিক্রম করছে, মালগাড়ির দূরত্ব তার সাথে সাথে 200 মিটার নিজের যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটাকে অতিক্রম করছে, মানে টোটাল 250 আর নিজের দৈর্ঘ্য 200, মানে 450 মিটার ট্রেনটাকে অতিক্রম করতে হবে যখন এটাকে পেরোতে চাইছে। মালগাড়িটাকে যখন পেরোবে, মানে মালগাড়িকে পেরোচ্ছে মানে কি, সে 450 কিলোমিটার নয়, 450 মিটার দূরত্ব অতিক্রম করছে। এবার কত গতিবেগ বেশির জন্য, এর গতিবেগ বেশি, অবশ্যই বেশি, এর গতিবেগ বেশি আছে বলেই পেরোতে পারছে। কত বেশি আছে গতিবেগ, সেটা জানতে গেলে কী করবো, এর 33, এর হচ্ছে 60 থেকে 33 বাদ দিয়ে দিলে বুঝতে পারবো যে এত বেশি গতিবেগের জন্য সে এত দূরত্বকে অতিক্রম করতে পারছে। ঠিক আছে, তাহলে আমি যদি বার করে ফেলি যে এই 250 প্লাস 200 মানে হচ্ছে 450 মিটার দূরত্ব অতিক্রম করতে ট্রেনটার কত সময় লেগেছে, সেটাই হবে উত্তর, সেটাই হবে আমাদের আনসার। বুঝতে পারছো? চলো অঙ্কটা করা যাক। তাহলে একটু লিখে নিতে হবে, ঠিক আছে, একটু লেখাপড়া করতে হবে, একটু লিখে নিতে হবে। এখানে কী লিখবে, যে একটু লিখতে হবে, লিখতে আমার ভালো লাগে না কিন্তু তার সত্ত্বেও লিখতে হবে। দেখো লিখবে কি, 250 মিটার একটি মালগাড়িকে 200 মিটারের একটি মেল ট্রেন অতিক্রম করতে গেলে, মালগাড়িকে 200 মিটার একটি মেল ট্রেন অতিক্রম করতে গেলে কত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, 250-এর সাথে সাথে 200 মিটার, মানে হচ্ছে 450 মিটার দূরত্ব অতিক্রম করতে হবে। এত মিটার দূরত্ব অতিক্রম করতে হবে, এই কথাটা লিখতে হবে। অর্থাৎ
কত বেশি গতিবেগের জন্য অতিক্রম করতে পারবে? 60 মাইনাস 33, তাই তো, মানে কত হচ্ছে 7 10 3 4 2 27 কিলোমিটার প্রতি ঘন্টা বেশি গতিবেগের জন্য অতিক্রম করতে পারবে। ঠিক আছে, এই কথাটা একটু লিখে নেবে তোমরা। ঠিক আছে, লিখলাম, একটু ইতিহাস লিখে দিলাম, লেখার পর অঙ্কটা করবো। তাহলে আমরা কি করে বার করবো? দেখো, আমার বেশি গতিবেগ কত বলে দিয়েছে, এই 27 কিলোমিটার প্রতি ঘন্টা, মানে এত স্পিড বেশি আছে বলি তবে মালগাড়িটাকে অতিক্রম করতে পারছে মেল ট্রেনটা। তার মানে এখান থেকে আমি একটা জিনিস লিখতে পারবো কি, 1 ঘন্টায় ট্রেনটা 27 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। তাহলে 27 কিলোমিটার মানে 27 কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে 1 ঘন্টা সময়। তাহলে একে কত করবে? তাহলে 450 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? তাহলেই আমার অঙ্ক মিলে যাবে। তো চলো আমরা একদিকে লিখবো কি, সময় বার করতে দিয়েছে যেহেতু সময়কে বাঁ দিকে রাখবো না, ডান দিকে রাখবো। তাহলে একদিকে লিখবো দূরত্ব কী এককে থাকবে? দূরত্ব মিটার এককে থাকবে, মিটারে। ঠিক আছে, আর সময় কী এককে থাকবে? সময় থাকবে তোমার, সময় এখানে কিসে দেওয়া আছে? সেকেন্ডে রাখবো, সেকেন্ড। আচ্ছা, মিনিটেই রাখছি আমি এটাকে, মিনিটে রাখছি। ঠিক আছে, চলো। আচ্ছা, দূরত্ব কত? 27 কিমি মানে কত মিটার? 27,000 মিটার। 27,000 মিটার কত সময় অতিক্রম করবে? 1 ঘন্টা মানে 60 মিনিটে অতিক্রম করবে। তাহলে 450 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় নেবে? ঠিক আছে, अभी तक मैंने बोर्ड पर जो लिखा आप लोगों को समझ में आया? अच्छे से? बढ़िया आया। চলো, এবার হচ্ছে লিখবো সময় দূরত্বের মধ্যে সরল সমানুপাতি। লেখার পর অনুপাতটাকে সাজিয়ে নেবো। ওটা লিখছি না, ওটা লিখে নেবে নিজেরা। আরে यार, 450/60/x। চলো তাহলে কী লিখবো? 2700 নয়, 27,000। 450 দেখে লেখো, ভুলভাল বকছো কেন? 60/x। ওকে, তো এখান থেকে আমরা এক্সটাকে বার করে নেবো। এক্সটাই আমার লাগবে। তাহলে কোনাকুনি গুণ করো, 450টা উপরে চলে যাবে আর গুণ হবে তার সাথে 60, আর নিচে হচ্ছে থাকবে কি 27,000 একক দশক শতক। কাটাকুটি করছি, দেখো দুটো শূন্য উড়ে যাচ্ছে, ফটাফট করে উড়িয়ে দিলাম। 3 দিয়ে যদি কাটি, 3 2 6, 3 9 27 0। এবার যদি 9 দিয়ে কাটি, 9 10 90, 9 10 90, 5 9 45। ঠিক আছে, 9 10 90। ঠিক আছে, 9 10 90 হয়েছে, 9 5 45, 9 লিখে দিচ্ছি, 9 5 45 হচ্ছে, 9 5 45। ঠিক আছে, তাহলে 10/10 হয়ে যাচ্ছে। তাহলে উপরেও 10 নিচেও 10। দেখো উপরে 5 দিয়ে 10, নিচেও 10, 10 10-এ তাহলে কেটে গিয়ে কত হচ্ছে? 1 হচ্ছে, 1 মিনিট উত্তর। তাহলে মাল ট্রেনটাকে অতিক্রম করতে কত সময় লাগবে? মেল ট্রেনের 1 মিনিট সময় লাগবে, 1 মিনিট। এটাই আনসার, তোমাদের বইতে দেখে নাও, এটা আনসার আছে। ক্লিয়ার হয়েছে? আশা করছি ক্লিয়ার হয়ে গেছে, দেখে নাও একবার ভালো করে। ओके भाई साहब, समझ में आया? बहुत हो गया, चैप्टर मेरा ख़त्म हो गया। चलिए, তো আজকে এই পর্যন্তই। নেক্সট ক্লাস কি চাও কমেন্ট সেকশানে জানাও। তো দেখা হচ্ছে নতুন চ্যাপ্টার নিয়ে একটা। ততদিন মন দিয়ে পড়তে থাকো। আল্লাহ ভেরি বেস্ট।